এবার মেক ইন ইন্ডিয়ায় জোর, যুদ্ধ বিমান তৈরিতে বেসরকারি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের। প্রকল্পের সূচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। যুদ্ধ বিমান তৈরিতে বেসরকারি বিনিয়োগ, মেক ইন ইন্ডিয়ায় জোর দেওয়া হচ্ছে। বেসরকারি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। देश ने एक सपना देखा था कि वो 5वीं पीढ़ी का फाइटर बना के रहेगा और लगता है ये सपना अब पूरा हो चुका और सपने ने आकार लेना भी शुरू कर दिया है। इस वक्त आप ये मॉडल देख रहे हैं, ये बेसिकली एक 1:1 मॉडल है, यानी कि जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट एम का प्रोग्राम है उसका जब एक्चुअल एयरक्राफ्ट आएगा तो सेम यही होगा। ये पहली झलक है जो आने वाले दिनों में भारतीय आसमान पर अपना दमखम दिखाएगी। दुनिया में कई ऐसे देश थे जिनको लगता था कि सिर्फ उन्हीं के पास तकनीक है, किसी और के पास नहीं, लेकिन अब 5वीं पीढ़ी के एयरक्राफ्ट बनाने की तकनीक हमारे पास भी है और DRDO ने इसको बनाया है। Very happy because the nation is witnessing that air prowess and technological advancements that has happened in the country, that we are showcasing to the entire nation that India is going to have its own 5th generation fighter. We are not far away, we are just reached. এবার অমৃতসরে নাশকতার ছক বানচাল। ভারতের মার খেয়েও এতটুকু চরিত্র বদলায়নি পাকিস্তানের। পাঞ্জাবে খালিস্তানিদের দিয়ে নাশকতার ছক ISI এর। অমৃতসরের মাজিতা রোডে বাইপাসে বোমা রাখার চেষ্টা আর বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু খালসা জঙ্গির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। এত কিছুর পর পাকিস্তান সেই পাকিস্তানেই রয়ে গেল। এই যে নাশকতার ছক তারা করেছিল, ঠিক কি আপডেট পাচ্ছি? দেখো, মাজিতা রোড বাইপাসে আজকে সকাল 9:30 নাগাদ অমৃতসর যে বাইপাস রয়েছে সেখানে একটি ব্যাপক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসতে দেখে এক ব্যক্তি তার হাত উড়ে গিয়েছে এক্সপ্লোশনে। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে মনে করা হয়েছিল যে কোনো এক্সপ্লোসিভকে মিসহ্যান্ডেল করতে গিয়ে বিস্ফোরণ, কিন্তু তারপরে এমন কিছু সূত্র পেয়েছে তাতে মনে করা হচ্ছে যে এতে ISI যোগ রয়েছে এবং বড়সড় নাশকতার ছক করেছিল ISI পাঞ্জাবে। এর আগেও আমরা দেখেছি যে অমৃতসরকে টার্গেট করার চেষ্টা করেছে পাকিস্তান এবং সেখানে মনে করা হচ্ছে যে, এবং প্রাথমিকভাবে পাঞ্জাব পুলিশের তদন্ত যেটা উঠে এসেছে যে এই যে বিস্ফোরণ তার পেছনে ISI যোগ রয়েছে। খালিস্তানি জঙ্গিদেরকে কাজে লাগিয়ে অমৃতসরে বড়সড় নাশকতার প্ল্যান করছিল এবং সেখানে কোথাও একটা গিয়ে মিসম্যানেজমেন্ট হয়ে যাওয়ায় এই বিস্ফোরণ তার আগেই ঘটে যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাঞ্জাব পুলিশ সহ সমস্ত যারা সিকিউরিটি এজেন্সিজরা রয়েছে তারা তৎপর রয়েছে এবং সমস্ত ধরনের নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আরো কোথাও নাশকতার কোনো ছক করা হচ্ছে কিনা ISI তরফ থেকে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ মৈত্রী। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था, तो ये भी उसी चीज का ही एक हिस्सा था। और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं, तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। देखिए, हाँ, ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और ISI एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। এবার কি প্রধানমন্ত্রী পর্যায়ে কথা আলোচনায় ইচ্ছে প্রকাশ করলেন শাহবাজ শরীফ। ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইচ্ছে প্রকাশ করেছেন। কাশ্মীর সিন্ধু চুক্তি ইস্যুতে আলোচনায় আগ্রহী এবার শাহবাজ শরীফ। আলোচনার ইচ্ছে প্রকাশ করলেন শাহবাজ শরীফ। তাহলে এবার কি প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হতে পারে? কারণ ভারতের সঙ্গে এবার আলোচনা চাইছে পাকিস্তান। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন শাহবাজ শরীফ। On water issue with a neighbor, we are ready to talk to promote trade and also counter terrorism if they are serious. But if they choose to remain aggressor, then we shall defend our territory and our country like we have done a few days ago by the grace of God. But if they accept my offer of peace, then we will show that we really want peace seriously and sincerely. আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বললেন শুনুন। আলোচনাটা যখন ওরা কাশ্মীর এবং জল নিয়ে, সিন্ধু নদী নিয়ে চাইছে, ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে সেখানে তো আলোচনার স্কোপ নেই।
আমরা সিন্ধু নদীর জল 60 সালের চুক্তি, এখন সবে আমরা রদ করেছি। আমরা বেশ কিছু খাল কাটবো, বাঁধ তৈরি করবো, হ্যাঁ, যাতে জলটা আমাদের দেশে রাখা যায়, তারপরে ভাবা যাবে। সুতরাং এখন এই মুহূর্তে আলোচনার কোনো স্কোপ নেই। ওরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে, যাবে, কিন্তু আলোচনা সেই ব্যাপারে হবে না। এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওরা আলোচনাও করবে না, ওটা আমাদের ছিনিয়ে নিতে হবে। সুতরাং সেই সব জায়গাতেই ওদের ভয় রয়েছে এবং ওরা খালি বিশ্বকে বোঝাতে চাইছে আমরা ঝগড়া চাই না, হ্যাঁ শান্তি চাই, কথাই বলতে চাই, এটাই বোঝাতে চেয়েছে, সবার জন্য এটা বলেছে। কিন্তু তাতে খুব একটা কোনো কাজ সিদ্ধি হবে বলে মনে হয় না। তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক দিল্লিতে। বৈঠকে তৃণমূল সাংসদরা পেহেলগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি। বৈঠকে দিল্লিতে বৈঠকে রয়েছেন তৃণমূল সাংসদরা। সেখানে কি নিয়ে কথা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই অপারেশন সিঁদুর নিয়ে অবশ্যই তো আলোচনা, এবং আর মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা এই বৈঠকে? প্রথমত হচ্ছে জাতীয় সুরক্ষা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিষ্কার এবং তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার দেশের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে তারা রয়েছেন। এবং তুমি জানো যে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছেন এবং প্রত্যেকদিন জাতীয় সুরক্ষার ইস্যুতে দেশের কি অবস্থান সেটা তিনি স্পষ্ট করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের যারা সংসদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের তরফ থেকে যে বিষয়কে সামনে আনা হচ্ছে এবং সেই প্রসঙ্গে ইতিমধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী, লোকসভা সচিবালয় এবং প্রধানমন্ত্রী দপ্তরের কাছে তারা চিঠি দিচ্ছেন। সেখানে তারা উল্লেখ করছেন সেটা হচ্ছে যে বিশেষ অধিবেশন করতে হবে। বিশেষ অধিবেশন করার কারণ হিসেবে তারা বলছেন যে অপারেশন সিঁদুর বা এই ধরনের যখন কোনো গোটা প্রক্রিয়া চলে সেই গোটা প্রক্রিয়াকে সামলানোর জন্য কেন্দ্র আসলে কি ব্যবস্থা নিয়েছে, যারা সংসদের মধ্যে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সামনে কেন্দ্রীয় সরকার এই অবস্থানটা স্পষ্ট করুক। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে অপারেশন সিঁদুরের আগে এবং অপারেশন সিঁদুরের পরে সংসদে যারা প্রতিনিধিরা রয়েছেন সেই সমস্ত রাজনৈতিক দলের সদস্যদেরকে সঙ্গে নিয়ে একটি হয়েছে। কংগ্রেস দলের বক্তব্য ছিল যে কোনো বৈঠকে প্রধানমন্ত্রী তিনি নিজে যোগ দেননি। তিনি যদিও তার যারা কোর গ্রুপ যেটিকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে জাতির উদ্দেশ্যে বার্তা ইতিমধ্যে দেশবাসীর কাছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে পার্লামেন্টে ডেকে এই বিষয় নিয়ে জানানো হোক যে আসলে কি হয়েছে এবং আগামীতে দেশকে করার জায়গাতে দাঁড়িয়ে ভারত কি ব্যবস্থা নিচ্ছে। বেশ, ধন্যবাদ আবির। উড়িতে বলুন, পুঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি। প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে সংসদ ভবনের মধ্যে দিয়ে, যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন আবার তাদের মতামত জানাতেও পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। আভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে।